ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। 10% ডিএ বাড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের, কি বললেন মমতা। ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বাংলার সরকারি কর্মচারীরা মাত্র 14% মহার্ঘ ভাতা ডিএ পাচ্ছেন। এর ফলে কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার পরেও কোনো অগ্রগতি হয়নি। এদিকে অন্যান্য রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। অনেক কর্মী তাই পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। অনেকেই আবার হতাশ। কেউ কেউ ভাবছেন সরকার কখন পদক্ষেপ নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছু নির্বাচিত কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে কিনা তা নিয়ে কিছু জল্পনা চলছে। প্রতিবেদনে বলা হয়েছে যে বিভিন্ন বিভাগের কিছু কর্মচারীকে 10% মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য বেছে নেওয়া হতে পারে। তবে এই খবরটি সত্য কিনা তা স্পষ্ট নয়। সরকার একটি নোটিশ জারি করেছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো উচ্চতর ডিএ দাবিতে রাস্তায় নামার পরিকল্পনা করছে। তারা দাবি করেছেন যে কেন্দ্রীয় কর্মচারীদের মতো একই হারে ডিএ দেওয়া হোক এবং যে কোনো বকেয়া ডিএ পরিশোধ করা হোক। এই কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগ্রামী যৌথ মঞ্চ ঘোষণা করেছেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। মূলত কিছু কর্মীকে শীঘ্রই ডিএ দেওয়া হবে বলে কটাক্ষ করেছেন। মহার্ঘ ভাতা আন্দোলনের অন্যতম বড় মুখ নির্ঝর কুণ্ডু। বলা বাহুল্য, বাংলায় সরকারি কর্মচারীদের ডিএ সম্পর্কিত পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। নির্বাচিত কর্মচারীদের জন্য সম্ভাব্য বৃদ্ধি সম্পর্কে গুজব থাকলেও শ্রমিকদের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে। সরকার এই দাবিগুলির প্রতি কিভাবে সাড়া দেবে এই পরিকল্পিত বিক্ষোভগুলি কর্মচারীদের প্রত্যাশিত পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করবে কিনা তা এখনো দেখার বিষয়। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।